থেকে এই সূরার শান মান মর্যাদা আল্লাহর কাছে সবচেয়ে বেশি। সুবহানাল্লাহ। আরো আস্তে কোন, আর একটু আস্তে কোন, আরো একটু আস্তে কোন। সবাই একটু জবান ছেড়ে দিয়া বলেন সুবহানাল্লাহ। মুসলমানের আওয়াজে আওয়াজ দিয়া বলেন আলহামদুলিল্লাহ। আরো জোরে আওয়াজ দিয়া বলেন আল্লাহু আকবার। আরো একটু জোরে দিল থেকে ডাক দিয়া বলেন আমাদের মালিক কি। তোমার হায়াতে তুমি কত নেতার নামে স্লোগান দিয়েছো, কখনো নৌকা, কখনো ধানের শীষ, কখনো লাঙ্গল, কখনো দাড়িপাল্লা, কখনো আবার ফুটবল, কখনো আবার হাঁস। জীবনে কত প্রতীকের নামে তুমি স্লোগান দিয়েছো। আল্লাহর জাত ও জালালের কসম, এই সমস্ত প্রতীকের নামে স্লোগান দেওয়ার কারণে তোমার আমলি জিন্দেগির মধ্যে একটা নেকিও কোনোদিন লেখা হয় নাই। বুখারী শরীফের হাদিস, কেউ যদি দর্দে দিল নিয়া আল্লাহকে আল্লাহ বলে একটা ডাক দেয়, কয়টা ডাক? বাবা জোরে আওয়াজ দেয়া বলতে হবে, কয়টা ডাক? কেউ যদি দর্দে দিল নিয়া আল্লাহকে আল্লাহ বলে একটা ডাক দেয়, ডাক দিতে দেরি হয়, বান্দার পিছনের হায়াতে জিন্দেগির সব গুনাহ আল্লাহ মাফ করতে দেরি করে না। জোরে কোন আল্লাহু আকবার। আরে মুসলমানের আওয়াজে আওয়াজ দিয়ে কোন আল্লাহু আকবার। জিন্দেগির গুনাহ সব মাফ। সুবহানাল্লাহ কোন, আরে জোরে কোন সুবহানাল্লাহ। লাভ না লস? এই নামের আওয়াজ দিলে লাভ আছে। জোরে কইতে কইলাম কেন? আস্তে কইলেও গুনাহ মাফ, জোরে কইলেও গুনাহ মাফ। জোরে বলতে বললাম কেন? এটা আবার হাদিসে পাকের মধ্যে আছে, কেউ যদি আল্লাহর নাম জোরে দেয়, আল্লাহর নাম জোরে দিলে একটা সুন্নত জিন্দা করার সমপরিমাণ নেকি তার আমলে জমা হয়। এত নেকি কেন দিবে? উপকারটা কি? মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যাচ্ছে, আল্লাহ নামের আওয়াজ ততদূর পর্যন্ত যাচ্ছে। এই এরিয়ার ভিতরে মিস্টার ইবলিশের আত্মীয় স্বজন যা আছে সব দূরে সরে যাবে। সুবহানাল্লাহ। আর আসতে কোন। এ কারণে দেখবেন কখনো কখনো মাহফিলের মজমার ভিতরে যখন কোনো বক্তার কথায় নারায়ে তাকবীর আল্লাহু আকবারের স্লোগান বেশি হয়, স্টেজ থেকে প্যান্ডেল থেকে অনেকে এটার প্রতিবাদ করে। 16 বছর দেখছি অনেক বক্তার মুখের সামনে থেকে মাইকও কেড়ে নিয়ে গেছে। ঠিক আছে, আস্তে কোন কে, জোরে কোন কথা ঠিক না? নেই মিথ্যা কথা বলতেছি আমি। কেন নিছে? ওই নারায়ে তাকবীর আল্লাহু আকবারের আওয়াজ শুনলে ওর মাথা গরম হয়ে যায়। কোনো সন্দেহ নাই ও মিস্টার ইবলিশের খালতো ভাই। জোরে কথা কোন ঠিক না গাটি? এই জন্য যত জোরে আওয়াজ দিবেন আত্মীয় স্বজন তত দূরে ভাগবে। আল্লাহ আমাদেরকে কবুল করেন। জোরে একবার আওয়াজ দিয়া বলেন সুবহানাল্লাহ। আরো জোরে আওয়াজ দিয়া বলেন আলহামদুলিল্লাহ। আরো জোরে আওয়াজ দিয়া বলেন আল্লাহু আকবার। দর্দে দিল নিয়া মুসলমানের আওয়াজে আওয়াজ দিয়া বলেন আমাদের মালিক কি। আল্লাহ। এইভাবে হাত উঠান, টান টান করেন, এমনি আঙ্গুলগুলো ছাড়েন, লাড়াচাড়া দেন, সবাই লাড়েন। মাশাআল্লাহ। আলহামদুলিল্লাহ পড়েন, স্থির করেন, মুট করেন, আবার ছাড়েন, আবার ধরেন, আবার ছাড়েন, আবার ধরেন। এবার একবার জোরে, একবারে মর্দে মুজাহিদ খালিদ বিন ওয়ালিদ যেইভাবে তাকবীরের আওয়াজ দিছিল, এইভাবে একটা তাকবীরের আওয়াজ দিয়া বলেন আল্লাহু আকবার। এই দিকেই থাকবেন সবাই, ঠিক আছে তো ইনশাআল্লাহ?
আল্লাহ কবুল করেন। অনেক গুরুত্বপূর্ণ আলোচনা, এমন একটা আলোচনা নিয়ে আসছি, আল্লাহ যদি শেষ পর্যন্ত রাখে কিছু নিয়ে বাড়িতে যাবেন ইনশাআল্লাহ। কোরআনে হাকিমের মধ্যে সবচাইতে ছোট্ট সূরা সূরা কাউসার, কিন্তু মর্যাদার দিক থেকে সব সূরার উপরে। সুবহানাল্লাহ। এই সূরাটার মর্যাদা আল্লাহর কাছে এত বেশি কেন? এই সূরাটির মধ্যে আল্লাহ পাক বিশ্ব পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান, মান, মর্যাদা সম্পর্কে আলোচনা করছে। এই কারণে এই সূরার মর্যাদা আল্লাহর কাছে সবচেয়ে বেশি, নবীর আলোচনা থাকার কারণে। সুবহানাল্লাহ। নবীর আলোচনা সূরায় থাকার কারণে যদি সব সূরার থেকে এই ছোট্ট সূরার দাম বেড়ে যায়, তাইলে এই যে ছোট্ট একটা মাহফিল, এই মাহফিলে যদি আজকে নবীর আলোচনা হয়, এই মাহফিলের মজমার দাম আল্লাহর কাছে বাড়বে না কমবো? যারা এখানে বসে ওয়াজ শুনবো তাদের মর্যাদা বাড়বে না কমবে? সুতরাং আপনারা এই মুহূর্তে মর্যাদার আসনে আছেন, কোনো সন্দেহ নাই। যদি কথা কোন ঠিক না বেঠিক? আল্লাহ কবুল করেন। মুহতারাম হাজিরিন, এই বাচ্চাদেরকে উঠায় দেন, গেলে স্টেজের মধ্যে আমরা জমা করে রাখছেন, কারণ কি? আপনারা এই বাংলাদেশে লক্ষ্য করলে দেখবেন, আমাদের এই শুধু বাংলাদেশ নয়, সারা পৃথিবীতে মানুষগুলো আমাদের নবীকে নিয়ে তিন দলে বিভক্ত। কয় দলে বিভক্ত? তিন দলে বিভক্ত। একদল মানুষ আছে যারা আমাদের নবীকে নবী মনে করে, মানুষ মনে করে না। আছে না নাই? এরা কারা? পরিচয় নেওয়ার দরকার আছে না? এরা কারা? আটরশি, মাইজবান্ডার, চন্দ্রপুরী, রাজারবাগ, দেওয়ানবাগ, কুতুববাগ, এই সমস্ত দরবারের লোকেরা আমাদের নবীকে নবী মনে করে, কিন্তু মানুষ মনে করে না। এরা বলে নবী নবী, নবীজি শুধু নূরের তৈরি, সে মানুষ হবে কেন? মানুষ মনে করে না। এদের আকীদা আর খ্রিস্টানদের আকীদার মধ্যে কোনো ব্যবধান নাই। ঠিক আছে, তো আসতে বলেন, আমি প্রমাণ দিতেছি আপনাদেরকে, জোরে কোন কথা ঠিক না? এদের আকীদা আর খ্রিস্টানদের আকীদার মধ্যে কোনো ব্যবধান নেই। এরা আমাদের নবীকে নবী মনে করে, মানুষ মনে করে না। খ্রিস্টানেরা হযরত ঈসা আলাইহিস সালাতু আসসালামকে নবী মনে করে, মানুষ মনে করে না, আল্লাহর পোলা মনে করে। তাদের দাবি হলো আল্লাহর পোলা যিনি হন তিনি মানুষ হন না, কারণ আল্লাহ তো মানুষ না। ঘটনাটা আরো স্পষ্ট করে বললে আরো সহজে বুঝবেন আপনারা। দারুল উলুম দেওবন্দের নাম শুনছেন তো সবাই? এই দারুল উলুম দেওবন্দের এক পাশে একটা এলাকা ছিল, এলাকাটার নাম দেরাদুন, খ্রিস্টান অধ্যুষিত এলাকা। এই এলাকার ভিতরে আজকে আপনারা এই ঈদগাহ মাঠে যেমন ওয়াজ মাহফিলের ইন্তজাম করছেন, ওই এলাকার মধ্যে খ্রিস্টানদের প্রতিদিন একটা করে জলসা হতো, সপ্তাহে সপ্তাহে বড় বড় জলসা হতো। সেই জলসার ভিতরে তারা তাদের ধর্মীয় বড় বড় পাদ্রীদেরকে ভাড়া করে আনতো। উদ্দেশ্য খ্রিস্ট ধর্মীয় আকীদা যতগুলো আছে এই বিষয়ে তারা আলোচনা করবে। তো একদিন এক বক্তাকে একটা আলোচনা দিছে, হযরত ঈসা নবী আল্লাহর পোলা, তিনি মানুষ না, এই কথাটা মুসলমানগণ কোরআনের কোন কোন জায়গায় আছে এটা তুমি বের করবা, এটা হলো তার দায়িত্ব। স্টেজের মধ্যে ওইটা বক্তা ওয়াজ করা শুরু করছে, হযরত ঈসা নবী তিনি আল্লাহর পোলা, তিনি মানুষ না, তিনি একজন নবী। এই কথাটা মুসলমানদের কোরআনের 40 জায়গায় আছে। কত জায়গায় আছে? আসেনি? কোরআনের 40 জায়গায় আছে ঈসা নবী আল্লাহর পোলা, এটা আছে? তাহলে জোরে বলেন না যে এটা জোরে বলা তো ঈমান। কোরআনের কোন জায়গায় এরকম ধরনের কোনো কথা আসেনি যে ঈসা নবী আল্লাহর পোলা, আল্লাহর কোনো শরীক আসেনি?
এই ছোট্ট ছোট্ট বাচ্চারা একটু আগে সূরা ইখলাস পড়লো, যে সূরা ইখলাসে কি বুঝাইছে? তিনি কারো কাছ থেকে হন নাই, তিনি কাউকে জন্ম দেন নাই, কারো কাছ থেকে জন্ম নেনও নাই। জোরে কথা কোন ঠিক কিনা? সূরাটা শুই না কলজাটা জুড়ায়া গেছে। চিন্তা করলাম এই বিষয় নিয়ে কিছু আলোচনা হওয়া দরকার। খ্রিস্টান পাদ্রী স্টেজের মধ্যে দাঁড়ায়া বলা আরম্ভ করছে, হযরত ঈসা নবী তিনি মানুষ না, তিনি আল্লাহর গোলা। এই কথাটা মুসলমানদের কোরআনের 40 জায়গায় আছে, আসলে এক জায়গাও নাই। এই কথাটা ওই রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল দারুল উলুম দেওবন্দের এক কৃতি সন্তান, দেখতে বেশ মোটা সোটা, দেখতে মুফতি মুহাদ্দিস মুফাসসিরের মতো দেখা যায়। আসলে ছাত্রটা নুরানি বিভাগের ছাত্র। কোন বিভাগের ছাত্র? অনেক সময় দাওয়াত ও তাবলীগের কিছু সাথীদেরকে দেখলে দেখবেন যে আলেমদের মতো দেখা যায়। তাবলীগে যাওয়ার পরে অথবা কোনো পীরের খানকায় যাওয়ার পরে দিলের পরিবর্তন এমন হয়, তারা কোরআন শরীফ শিখতে আগ্রহ বোধ করে, হাদিস শিখতে আগ্রহ বোধ করে, তখন তারা গিয়ে মাদ্রাসায় ভর্তি হয়। হয় কি হয় না? ছাত্র তো নুরানি বিভাগের, দেখতে তো মুফতি মুহাদ্দিসের মতো দেখা যাইতেছে। অনেক সময় আমগোর কাছে কিছু সাথীরা এসে বলে, হুজুর মাঝে মধ্যে মসজিদে প্রথম কাতারে দাঁড়াইলে অনেক জায়গায় ইমাম সাহেব নাই, আমগোরে ধাক্কা দিয়ে ইমামতির জায়গায় দিতে চায়, হুজুর নামাজটা পড়ান। আসলে তো আমার ভিতরে কিচ্ছু নাই, এটা তো আর পাবলিকে জানে না, কিন্তু দেখতে তো মুফতি মুহাদ্দিসের মতো দেখা যাইতেছে। আল্লাহু আকবার। তো ওই রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল দারুল উলুম দেওবন্দের এক কৃতি সন্তান, দেখতে মুফতি মুহাদ্দিসের মতো দেখা যায়, আসলে তিনি কোনো বড় মুফতি মুহাদ্দিস না, নুরানি বিভাগের ছাত্র। ছাত্রটা যখন এই কথাটা শুনছে যে কোরআনের ভুল ব্যাখ্যা করতেছে, মুসলমানদের কোরআনের 40 জায়গায় আছে ঈসা নবী আল্লাহর গোলা, না থাকার পরেও তিনি সাবেত করতেছে, এত বড় সাহস। আমরা দেওবন্দি সন্তান, একটা দৌড় দিয়া গিয়া এই জালেমের কলারটা চাপ মেরা ধরছে। জোরে বলেন আল্লাহু আকবার। কলার যখন চাপ মেরা ধরছে, জিহ্বা তো বাইরে হয়ে গেছে। খ্রিস্টান পাদ্রী কয়, আমার কলারে চাপ দিলেন, ঘটনা কি? এই বেয়াদব, মুসলমানদের কোরআনের কোন কোন জায়গায় আছে ঈসা নবী আল্লাহর গোলা, এটা আজকে আমাকে দেখাইতে হবে। না দেখাইতে পারলে তোর একদিন কি আমার একদিন। আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, যে ছাত্রটা কলারে চাপ দিল, কোন বিভাগের ছাত্র? নুরানি বিভাগের ছাত্র যারা হয়, এরা কি তাফসীর বুঝে? হাদিসের ব্যাখ্যা বুঝে? খ্রিস্টান পাদ্রী বুঝতে পারছে যে ও তো নুরানি বিভাগের ছাত্র, বড় কোনো মুফতি মুহাদ্দিস না। আমি যদি কোরআনের ভুল ব্যাখ্যা করতে থাকি, দলিল পেশ করতে থাকি, ও এটা বুঝতে পারবে না। কোরআন থেকে একটা করে আয়াত মুখস্থ করতেছে আর দলিল দিতেছে। এই মিয়া, কলার ছাড়ো, কোরআনের অমুক জায়গায় আছে ঈসা নবী আল্লাহর গোলা, এই আয়াতে আছে ঈসা নবী আল্লাহর গোলা, ওই আয়াতে আছে ঈসা নবী আল্লাহর গোলা, এইভাবে একটা একটা করে দলিল পেশ করতেছে। ঠিক ওই সময় ওই রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল আপনার মতো আমার মতো একজন গ্রাম্য কৃষক, মুরব্বী, বয়স্ক মুরব্বী। মাঝে মধ্যে আমগর মুরব্বীরা কিন্তু অনেকে বলে যে মুরব্বীদের দাঁতের গোড়ায় গোড়ায় কিন্তু বুদ্ধি। কথা কোন ঠিক না বেঠিক? আবার পুরান চাল বাতে বলে না এই ধরনের কথা। মুরব্বী হলে কি হবে? দারুল উলুম দেওবন্দের বড় বড় মুরব্বীদের সোহবতে ইফতা, কাজের ফাঁকে ফাঁকে মুরব্বী আল্লাহওয়ালাদের কাছে বসে বসা এই পরিমাণ ইলমে লাদুনি অর্জন করছে, গায়বী ইলম অর্জন করছে, যার উপস্থিত বুদ্ধির কাছে বড় বড় খ্রিস্টানরাও হার মানতে বাধ্য। জোরে কোন আল্লাহু আকবার। মুরব্বী তাকায় দেখলো, এইভাবে যদি একটা একটা করে দলিল পেশ করতেই থাকে, 40টা যখন পেশ করে ফেলাবে, পরের দিন সকালবেলা পতাকা উড়াইয়া দিয়া বলবে, দেওবন্দিরা আমাদের কাছে হেরে গেছে, আমরা জিতে গেছি। কথা কোন ঠিক না বেঠিক? এটা হইতে দেওয়া যায় না। দৌড় দিয়া গেছে ওই মজমায়, মজলিসে যায়া প্রথম চান্সেই ছাত্রকে হাইলাইট। জোরে কোন আল্লাহু আকবার। কিভাবে? মুরব্বী ওই খ্রিস্টান পাদ্রীকে বলতেছে এবং ছাত্রটাকে বলতেছে, এই ছাত্র, আপনি কলার ছাড়েন,
আপনাকে তো দেখে মনে হচ্ছে আপনি দারুল উলুম দেওবন্দের বড় কোনো মুফতি মুহাদ্দিস অথবা মুফাসসির হবেন। প্রথম চান্সই হাইলাইট কলার সারেন। আপনি শিক্ষিত মানুষ, মূর্খের সাথে আপনার তর্ক শোভা পায় না। মূর্খের সাথে মূর্খের তর্ক হয়, শিক্ষিত মানুষের মূর্খের সাথে তর্কের শোভা পায় না। জোরে কথা বলেন, ঠিক না বেঠিক? ও মূর্খ, আমিও মূর্খ, তর্ক হবে আমার সাথে। আপনি এখানে খাড়ান, কাজে লাগলে আপনাদের কাজে লাগামো, এখানে বসে থাকেন। এই খ্রিস্টান পাদ্রী, তোমার দাবি কি? ঈসা নবী আল্লাহর পোলা। এই কথাটা মুসলমানদের কোরআনের 40 জায়গায় আছে, তাই তো? আপাতত মোটামুটি 20 মিনিটের জন্য আমি মেনে নিলাম। কথা কইেন না কেউ। ভাই, আপনি যে এখানে আসছেন, আপনার দিকে সবাই আপনার দিকে তাকায় আছে, আলোচনার দিকে কেউ নাই। হয় মুরুখ বাচ্চাদেরকে উঠায় নিয়ে নেন, কারণ কতক্ষণ পরে আয়া খালি সোজা করবেন। হয় উঠায় নিয়ে যান, আর নয়তো এখানে বসায় দেন, দুটার একটা করেন। আমি এলোমেলো জায়গায় আলোচনা করতে পারি না, এই জন্য আমি ঢাকার ভিতরে, শহরের ভিতরে প্রোগ্রাম কম নেই। কারণ ওই যে গাড়ির আওয়াজ, পেয়াপু আওয়াজ, বাচ্চাদের এলোমেলো, খুব এলোমেলো আলোচনাও আমি করি না, আর এলোমেলো অবস্থায় আলোচনাও করতে পারি না। এটা আমার কমা, আমার অযোগ্যতা। সব বক্তাদের সব যোগ্যতা থাকে না। তা আমার আগে এশারের পরে বয়ান করছে আমার অত্যন্ত মহাব্বতের আজহারুল ইসলাম ফরিদি। হে আল্লাহর বান্দা, চোখ বুঝে 2 ঘন্টা বয়ান করব। কে কোন জায়গা দিয়ে কি করতেছে না করতেছে দেহারও টাইম নেই, গোনারও টাইম নেই। কথা কোন ঠিক না বেঠিক? আলোচনা শুনছেন না? আর আমি আসলে এটা আমার কমা, আমার অযোগ্যতা। এজন্য আপনাদেরকে খুব মনোযোগ আকর্ষণ করাইতেছি। জোরে একটু আওয়াজ দিয়া বলেন আমাদের মালিক কে? সবাই একটু আবারও আওয়াজ দিয়া বলেন সুবহানাল্লাহ। আরো জোরে আওয়াজ দিয়া বলেন আলহামদুলিল্লাহ। মুসলমানের আওয়াজে আওয়াজ দিয়া বলেন আল্লাহু আকবার। আরো জোরে আওয়াজ দিয়া বলেন আল্লাহু আকবার। মুসলমানের আওয়াজে আরো জোরে আওয়াজ দিয়া বলেন আমাদের মালিক কে? মুরব্বী বেচারা দাঁড়ায় বললেন, হযরত, আপনাকে দেখে মনে হচ্ছে আপনি দারুল উলুম দেওবন্দের বড় কোনো মুফতি মুহাদ্দিস অথবা মুফাসসির হবেন। আপনার সাথে মূর্খের তর্ক শোভা পায় না। মূর্খের সাথে মূর্খের তর্ক হয়, শিক্ষিত মানুষের সাথে মূর্খের তর্ক শোভা পায় না। তর্ক হবে আমার সাথে। আপনি এখানে দাঁড়ায় থাকেন। এই খ্রিস্টান পাদ্রী, তোমার দাবি হলো হযরত ঈসা পয়গম্বর আল্লাহর পোলা, তিনি মানুষ না, তিনি নবী। তুমি ঈসা নবীকে মানুষ মনে করো না। এই কথাটা মুসলমানদের কোরআনের 40 জায়গায় আছে, এটা তোমার দাবি। আপাতত তোমার এই দাবিটা আমি 20 মিনিটের জন্য মেনে নিলাম। কিন্তু শুনে রাখো, আজকে যদি তুমি আমার প্রশ্নের সঠিক জবাবগুলো না দিতে পারো, তোমার একদিন কি আমার একদিন। 1 নাম্বার প্রশ্ন হলো, হযরত ঈসা নবী আল্লাহর পোলা, তিনি মানুষ না। বিবি ছাড়া সন্তান পৃথিবীতে আসে না। আল্লাহর পোলা যদি ঈসা নবী হয়ে থাকে, তাইলে বলো আল্লাহর তো একটা বিবিও আছে। খ্রিস্টান দাঁড়ায়া বললেন, হ্যাঁ, আল্লাহর বিবি হইল মারিয়াম। জোরে কোন কে? জোরে আওয়াজ দিয়া বলেন নাউযুবিল্লাহ। আল্লাহর কোনো বিবি আসেনি, আল্লাহর কোনো শরীক আসেনি, আল্লাহর কোনো সন্তান আসেনি। এই নাই শব্দটা যারা আসতে বলবে, ইমানে সমস্যা হয়ে যাবে। এই সমস্যাগুলোর ব্যাপারে জোরে জোরে আওয়াজ দিয়া সাক্ষী দেওয়ার নাম হলো ঈমান। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বা'দাল জোরে কোন আল্লাহু আকবার। হযরত ঈসা নবী যদি আল্লাহর পোলা হয়ে থাকে, তাহলে বিবি দিয়া তো সন্তান আসে। তুমি তোমার কোন মায়ের গর্ভের থেকে হয়েছো। ঈসা নবীও তো কোন না কোন মায়ের গর্ভের থেকে হয়েছে। বলো ঈসা নবীর মায়ের নাম কি? আল্লাহর বিবির নাম কি? খ্রিস্টান পাদ্রী দাঁড়ায়া বলা আরম্ভ করলো, আল্লাহর বিবির নাম হলো মারিয়াম।
ঈসা নবীর মায়ের নাম হলো মারিয়াম। আচ্ছা, তোমার কথায় ধরে নিলাম ঈসা নবীর মায়ের নাম মারিয়াম, আল্লাহর বিবির নাম মারিয়াম। এবার দ্বিতীয় প্রশ্নের জবাব দাও, আল্লাহর বিবিও তুমি কুরআন থেকে পায়া গেলা। আল্লাহর কুলা ঈসা নবী 40 জায়গা থেকে বেরো করলা। এবার বলো, আল্লাহ বিয়া করছে মারিয়াম রে কোন মাসে, কোন বছরে, কোন সালে, কোন তারিখে? ঈসা নবী আল্লাহর কুলা, এটা যদি কোরআনের ভিতরে থেকে থাকে, ঈসা নবীর মা আল্লাহ তাআলার বিবি মারিয়াম, এটাও যদি কোরআনে থেকে থাকে, আল্লাহ বিয়া করছে এই তারিখটাও তো থাকার কথা। জোরে কথা কোন ঠিক না ঠিক? ঈসা নবীর বিবাহের, ঈসা নবীর মায়ের বিবাহ মারিয়াম আল্লাহর সাথে বিবাহ হয়েছে, এটা তোমার কথা। তোমার কথা অনুযায়ী তো তারিখটাও কোরআনের মধ্যে থাকার কথা। বলো কোন তারিখে আল্লাহ বিয়া করছে? খ্রিস্টান পাদ্রী তো জিব্বায় কামড় দিয়া দাঁড়ায় গেছে, সর্বনাশ। সব কিছু বললাম, আল্লাহ কবে বিয়া করছে দিন তারিখ কেমনে বলবো? দিন তারিখ বলার তো কোনো যোগ্যতা নাই। মুরব্বী দাঁড়ায় বলতেছে, খবরদার, না বলতে পারলে আজকে তোর একদিন কি আমার একদিন। এবার বলতেছে, অনুমান করে বলতে পারবো, আইডিয়া করে বলতে পারবো, সঠিক কোনো বর্ণনা আমি দিতে পারবো না। আচ্ছা ঠিক আছে, অসুবিধা নাই, আইডিয়া করে বলো কবে বিয়া করছে। খ্রিস্টান পাদ্রী দাঁড়ায় বলা আরম্ভ করলো, ধরে নাও আল্লাহর বিয়ার বয়স কোটি কোটি বছর। জোরে কন্না নাউযুবিল্লাহ। এবার মুরব্বী বলতেছে, আচ্ছা ধরে নিলাম আল্লাহর বিয়ার বয়স কোটি বছর, এটাও ধরে নিলাম। আল্লাহর বিয়ার বয়স যদি কোটি বছর হয়, তাই আল্লাহর কোটি বছরে নি একটা পোলা, যেই আল্লাহ কোটি বছরে একটা পোলা জন্ম দেয়, ওই আল্লাহ কোনদিন মুসলমানের আল্লাহ হতে পারে না। জোরে কথা কোন ঠিক না বেঠিক? আমি কৃষক, বিয়া করছি 12 বছর, মাশাআল্লাহ 12 বছরে আল্লাহর মেহেরবানিতে আল্লাহ আমারে 12টা দিছে। কয়টা? 12টা দিছে। তাইলে তোমার আল্লাহর চাইতে তো যোগ্যতা আমার বেশি। যেই আল্লাহ কোটি বছরে একটা সন্তান জন্ম দেয়, এমন অযোগ্য আল্লাহ কোনদিন মুসলমানের আল্লাহ হতে পারে না। যে কথা বলেন ঠিক না বেঠিক? মুসলমানের আল্লাহ যিনি হন, তার কুদরতের কোনো সীমা নাই, তিনি অসীম শক্তির অধিকারী। কথা বলেন ঠিক না বেঠিক? কাদেরে কুদরত কুদারি हर खाही आकुनी, कादेरे कुदरत कुदारी हर खाही आकुनी, मुर्दारा तो जाने बख्शे जिंदारा बेजाकुनी, मुर्दारा तो जाने बख्शे जिंदारा बेजाकुनी। हम मुसलमान हैं मगर हम में मुसलमानी नहीं, हम में ईमान है मगर हम मोमिने कामिल नहीं, हम में ईमान है मगर हम मोमिने कामिल नहीं। ज़ोरे कौन अल्लाहु अकबर। এই ঈসা নবীকে তারা আল্লাহর পুলা মনে করে, নবী মানে মানুষ মনে করে না। ঈসা নবীকে যারা মানুষ মনে করে না, নবী মনে করে, এরা হলো খ্রিস্টান। এই খ্রিস্টানদের আকীদা আর বর্তমানে আটরশি, মাঝবান্ডার, চন্দ্রপুরী, রাজারবাগ, দেওয়ানবাগ, কুতুববাগ, যত বাগি সাগি আছে, এ ধরনের দরবারের লোকদের আকীদা হলো আমাদের নবী নবী, তিনি মানুষ না। খ্রিস্টানদের আকীদা আর তাদের আকীদার মধ্যে কোনো ব্যবধান নেই। জোরে কথা বলেন ঠিক না বেঠিক? বিগতর মুসলিম রাষ্ট্র এই বাংলাদেশ, যেই বাংলাদেশের সকালবেলার সূর্য উদিত হয় ভোরের আজানের ধ্বনির মাধ্যমে, সূর্য ডুবে সন্ধ্যার আজানের ধ্বনির মাধ্যমে, এই বাংলাদেশের শতকরা মুসলমানের এই মাটিতে কোন মুসলমানের সন্তান খ্রিস্টানি আকীদা নিয়ে থাকতে পারে না। কথা বলেন ঠিক না বেঠিক? মুসলমান মুসলমানের আকীদা নিয়ে থাকবে। তো আমাদের নবীকে নিয়ে 3 দলে বিভক্ত। এর মধ্যে এক দল হলো যারা আমাদের নবীকে নবী মনে করে, মানুষ মনে করে না। 1 2 নাম্বার আরেকটা দল আছে যারা আমাদের নবীকে নবীও মনে করে, আবার আমাদের মতো সাধারণ মানুষ মনে করে। আছে না নাই? এত আস্তে বলেন কে? আছে না নাই?
তো নবী আমাদের মতো সাধারণ মানুষ, নবীকে আমাদের মতো সাধারণ মানুষ মনে কইরা তারা কি বুঝাইতে চায়? এই বিষয়টা বুঝাইতে চায় যে আমরা যেমন সাধারণ মানুষ অহরহ গুনাহ করি, নবীও অহরহ গুনাহ করছে। ওই যে সূরা নসরের তাফসীর ভুল ব্যাখ্যাও অনেকে করছে। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। ওয়াস্তাগফির, নবীকে আল্লাহ ইস্তেগফার করতে কইলো কেন? গুনাহ করছে দেখি তো করতে কইছে। জোরে কোন নাউজুবিল্লাহ। নবীকে যারা আমাদের মতো সাধারণ মানুষ মনে করে, এরা আমাদের নবীকে গুনাহগার মনে করে। জোরে কোন নাউজুবিল্লাহ। নবীর কোনো গুনাহ আসেনি? নবীর কোনো গুনাহ আসেনি? নাই। এত আস্তে কোন গে? এটাও তো ইমানি মাসলা মিয়া। জোরে কোন, নবীদের কোনো গুনাহ আসেনি? নবীরা মাসুম, নবীদের কোনো গুনাহ নাই, নবীরা নিষ্পাপ। যারা নবীদেরকে মাসুম মনে করবে না, নবীদের ব্যাপারে কিছু আকীদা যাদের ভিতরে থাকবে না, ওর ঈমান নাই, মুসলমানের ঘরে জন্ম নেওয়ার পরেও কাফের। এর মধ্যে হলো সব নবীদেরকে মাসুম মনে করা, এটা ঈমানি মাসআলা এক। আর আমাদের নবীর ব্যাপারে আরো কিছু আকীদা আছে, যেই আকীদাগুলো না থাকলে মুসলমানের ঘরে জন্ম নেওয়ার পরেও ও কাফের। এর মধ্যে একটা আকীদা হলো আমাদের নবী শেষ নবী, আমাদের নবীর পরে আর কোন নবী নবুয়তের দাবি নিয়ে এই পৃথিবীতে আসবে। এই আকীদা মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরে যারা রাখবে না, ওরা মুসলমানের ঘরে জন্ম নেওয়ার পরেও এত আসতে বলেন কে? এদেরকে যারা কাফের বলবে না, ওরাও কাফের। তাহলে আসতে পাওয়া যাইব না? বইলা বসে থাকা যাইব? সর্বনাশ। এদেরকে যারা কাফের বলবে না, তারাও কাফের। তাইলে বলেন, আমাদের নবীকে যারা শেষ নবী মনে করে না, ওরা কি? আরো জোরে, জোর হইল না, জোরসে বলো, আরো জোরে, সবাই মিলে একসাথে এক আওয়াজে আরো জোরে, তালে তালে তাল মিলিয়ে সবাই বলো, আরো জোরে। নবীর পরে, নবীর পরে, নবীর পরে সংসদে কাদিয়ানীরা, কাদিয়ানীরা, কাদিয়ানীরা। মনে থাকবো নি মাসলাটা? তো আমি যেটা বলতেছিলাম, আরেকটা দল আছে যারা আমাদের নবীকে নবী মনে করে আর আমাদের মতো সাধারণ মানুষ মনে করে। নবীকে আমাদের মতো সাধারণ মানুষ, নবী মানুষ কিন্তু অসাধারণ মানুষ। জোরে কথা কোন ঠিক না বেঠিক? আমগোর মতো মানুষ না। পার্থক্য কোথায়? এক নাম্বার, মনে রাখেন কথা, এক নাম্বার, আমাদের ভিতরে মিথ্যা আছে। নবী মিথ্যা কথা কইছিনি? জোরে কোন, আরো জোরে। আমাদের ভিতরে গীবত আছে, নবীর ভিতরে গীবত আসেনি? আমাদের ভিতরে চুগলখড়ি আছে, নবীর ভিতরে আসেনি? আমাদের ভিতরে সুদের গুনাহ আছে, নবীর ভিতরে আসেনি? আমাদের ভিতরে বেপরদাগির গুনাহ আছে, নবীর ভিতরে আসেনি? জোরে আওয়াজ দিয়া বলো, জোরে আর না, জোরে আওয়াজ দিয়া বলো, আসেনি? আসেনি। এটা তো একটা পার্থক্য বুঝাইলাম কয়েকটা গুনার মাধ্যমে। নবীদের তো কোনো গুনাই নাই, নবীরা একেবারে মাসুম, নবীদের কোনো গুনাহ নাই। তার মধ্যে আমাদের নবীর কোনো গুনাহ নাই, একেবারেই মাসুম, এক নাম্বার। দুই নাম্বার, আখলাকের দিক থেকেও আমাদের সাথে নবীর সাথে আকাশ পাতাল ব্যবধান। আল্লাহ পাক পৃথিবীর জমিনে মানুষগুলাকে তিনটা চরিত্র দিয়া তৈরি করছে, খুব ভালো করে মনে রাখেন। এই কথাগুলো মনে রাখতে পারলে নবীর সাথে আমাদের পার্থক্য বুঝে আসবে। আর নয়তোবা পার্থক্য যদি বুঝে না আসে, কাদিয়ানী গোলাম আহমদ কাদিয়ানীর মতো শত শত জায়গায় শত শত মুসলমানের সন্তানেরাও নবী দাবি করে বসবে। ওরা পার্থক্য বোঝে না। তাই তো বড় কুত্তা, বরকতুল্লাহর মতো বড় কুত্তা জানোয়ার নিজেকে নবী দাবি করছে, বরকতুল্লাহর ছেলে নিজেকে নবী দাবি করছে।
পার্থক্য বোঝে না, এই জন্য গোলাম আহমদ কাদিয়ানী নিজেকে নবী দাবি করছে। পার্থক্য না বুঝলে শয়তান আপনার মুখ দিয়েও নবী দাবি বের করে ফেলাইতে পারে। এই জন্য পার্থক্য গুলো বোঝা দরকার। আল্লাহ পাক এই পৃথিবীর মানুষগুলাকে তিনটা চরিত্র দিয়া বানাইছে। একটা চরিত্রের নাম খুলুকে হাসান, দুই নাম্বার চরিত্রের নাম খুলুকে কারীম, তিন নাম্বার চরিত্রের নাম খুলুকে আযীম। বলেন, এক নাম্বার চরিত্রের নাম কি? খুলুকে হাসান। দুই নাম্বার চরিত্রের নাম খুলুকে কারীম, তিন নাম্বার চরিত্রের নাম খুলুকে আযীম। আপনার আমার নবী খুলুকে আযীমের অধিকারী। দুনিয়ার জমিনে খুলুকে কারীমের চরিত্রের মানুষ পাওয়া যায়, খুলুকে হাসান চরিত্রের মানুষও পাওয়া যায়, কিন্তু খুলুকে আযীম চরিত্রের মানুষ বহুত কম। এই চরিত্রটা একমাত্র আপনার আমার নবীর ভিতরে সবচেয়ে বেশি। একটা ছোট্ট উদাহরণ দিলে বুঝবেন। মক্কা মদিনার জমিনে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতে খ্রিস্টান পাদ্রী মুসলমান হয়ে গেছে। গ্রাম্য এক কৃষক খ্রিস্টান লোক নবীজির দাওয়াতে মুসলমান। এবার নবীজির কাছে জিজ্ঞেস করলেন, ওগো সরকার, এখন আমার কাজ কি? আমি তো মুসলমান হয়ে গেলাম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খ্রিস্টান নবমুসলিম হয়েছে লোকটাকে ডাক দিয়া বললেন, ও নবমুসলিম, এখন তুমি তোমার এলাকায় গিয়া খ্রিস্টানদেরকে কালেমার দাওয়াত দেবে, এটা তোমার কাজ। কালেমার দাওয়াত দিতে গেছে খ্রিস্ট ধর্মের লোকেরা। মদিনায় তখন অভাব চলতেছিল। লোকটাকে ডাক দিয়া বললেন, আরে মিয়া, তুমি তো মুহাম্মদের কাছ থেকে দাওয়াত নিয়ে আসছো, আমরা যদি কালেমা পড়ে মুসলমান হয়ে যাই তাহলে বলো, মুসলমান হওয়ার পরে আমাদের ঘরের অভাব দূর হবে নাকি? লোকটা আল্লাহর উপরে ভরসা করে বলে ফেলাইছে, হ্যাঁ, যদি তোমরা মুসলমান হয়ে যাও আল্লাহর মেহেরবানিতে তোমাদের ঘরের অভাব দূর হয়ে যেতে পারে। কিন্তু মুসলমানদের একটা বড় বৈশিষ্ট্য হলো ইমানি পরীক্ষায় মুসলমান আসলে ফকির হয়। জোরে কথা কোন, ঠিক না বেঠিক? আরো জোরে আওয়াজ দিয়ে কথা বলেন, ঠিক কিনা? হযরত উসমান মুসলমান হয়েছে, নবীজির কাছে থাকতে থাকতে শেষ পর্যন্ত ফকির হয়ে গেছে। কথা কোন, ঠিক না বেঠিক? দুনিয়াতে হয়েছে ফকির, আখিরাতে হয়েছে বাদশা। সুবহানাল্লাহ কোন, আর একটু জোরে কোন না সুবহানাল্লাহ। আবু বকর নবীজির সাথে চলতে চলতে দুনিয়াতে হয়েছে ফকির, আখিরাতে হয়েছে বাদশা। সুবহানাল্লাহ কোন না একটু? তো আল্লাহর উপরে ভরসা করে তো বলে ফেলাইছে, আলহামদুলিল্লাহ, যদি কালেমা পড়ে নেন আল্লাহর মেহেরবানিতে মদিনার অভাব দূর হয়ে যেতে পারে। ঠিক আছে, কালেমা পড়ে সব মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ কোন? মুসলমান হইছে তো এখন আরো অভাব বেশি বেড়ে গেছে। সব সদল বল নিয়া গ্রাম্য ওই লোকটার কাছে গেছে, যায়া বলতেছে, হযরত, আপনি তো আমগর দাওয়াত দিছেন, আমরা তো কালেমা পড়ে মুসলমান হইলাম, এখন মুসলমান তো হইলাম, অভাব তো আরো বেশি বেড়ে গেছে, তো আপনি মুহাম্মদের কাছে যান, যদি আমাদের অভাব দূর করার ব্যবস্থা না করেন আমরা পুনরায় আবার খ্রিস্টান ধর্মে চলে যাব। আচ্ছা ঠিক আছে। এবার মুহাম্মদুর রাসূলুল্লাহ দরবারে গেছে গ্রাম্য ওই কৃষক, যা বলতেছে, হযরত, বড় একটা দুঃসংবাদ নিয়ে আসছি। আমি যেই পাড়া মহল্লায় থাকি ওটা খ্রিস্টান অধ্যুষিত এলাকা। খ্রিস্টানদের মাঝে দাওয়াত দিতে গেলাম তো মুসলমান হয়ে গেল। শর্ত ছিল মুসলমান হলে তাদের ঘরের অভাব দূর হয়ে যাবে, কিন্তু মুসলমান হওয়ার পরে অভাব আরো বেশি বেড়ে গেছে। এখন তারা আবার অন্য ধর্মে চলে যেতে চায়। যদি আপনার দরবারে বাইতুল মালে কোনো সম্পদ থাকে, বাইতুল মাল থেকে সম্পদ দিয়া আমাদেরকে সহযোগিতা করেন, বিনিময়ে যারা নবমুসলিম হয়েছে তারা মুসলমান থেকে যাবে। আচ্ছা ঠিক আছে, তুমি বসো, দেখি কি করা যায়। মদিনায় তো অভাব, নবীজির ঘরেও কোনো খাবার নাই, ওমরের ঘরে খাবার নাই, সবার ঘরে অভাব। আল্লাহর নবী সব সাহাবীদের কাছে হাত পাতলেন,
ও আমার সাহাবীরা, তোমাদের ঘরের মধ্যে কারো কিছু আসেনি, দাও আমি নবীজির হাতে তুলে দাও। বিনিময়ে খ্রিস্টান অধ্যুষিত এলাকার নব মুসলিমেরা মুসলমান থাকবে। সব সাহাবা একরাম মাথা নিচে দিয়ে আছে, কেউ মাথা তুলে না। এই মুহূর্তে ইহুদিদের বড় একজন পাদ্রী, নাম তার আব্দুল্লাহ ইবনে সাহেনা, নবীজিকে আয়েশা বলতেছে, ওগো পয়গম্বর, আপনি মুসলমানদের নেতা, মুসলমানদের সর্দার, আমার জানতে বাকি নাই আপনি বড় আমানতদার। যদি আপনি কিছু মনে না করেন, আমি একটা প্রস্তাব দিতে চাই। কি প্রস্তাব? নব মুসলিম যারা আছে তারা যেন আর খ্রিস্টান না হয়, এটা আমিও চাই। ওগো আল্লাহর নবী, আমার ঘরের মধ্যে 40 মিসকান স্বর্ণ আছে, এই স্বর্ণগুলো আমি আপনাকে কর্জে হাসানা দিব। বিনিময়ে আপনি আমাকে 40 মিসকান স্বর্ণের পরিবর্তে 40 মণ খেজুর দিবেন। জোরে বল আল্লাহু আকবার। নবীজি বললেন, আচ্ছা ঠিক আছে, 40-এর পরিবর্তে 40 এর জায়গায় যদি 42 চাইতো তাহলে সুদ হয়ে যেত। জোরে কথা কোন ঠিক কিনা? নবীজি প্রস্তাবে রাজি হয়ে গেলেন। 40 মিসকান স্বর্ণ নবীজি ওই নব মুসলিমের হাতের মধ্যে উঠায়া দিলেন, গ্রামের গ্রাম্য সাহাবীর হাতে। সময় 3 মাস। 3 মাসের ভিতরে ঋণ পরিশোধ করতে হবে নবীকে। নিয়ে গেল স্বর্ণগুলো, বিক্রি করে সকলের ঘরের অভাব দূর হয়ে গেল। 1 মাস 2 মাস যেতে না যেতে 3 মাস হইতে এখনো 3 দিন বাকি। গ্রামের গ্রাম্য আরেক কৃষক মুসলমান মারা গেছে। আল্লাহর নবী ওই কৃষকের জানাজা পড়ার জন্য চলে গেছে। জানাজা পড়ে এসে নবীজি ক্লান্ত পরিশ্রান্ত, খেজুর গাছের বাগান তলে বসে বসে নবীজি বিশ্রাম নিচ্ছে। 3 মাস হয়ে যাওয়ার আগে আগে নবীর কাছে চলে আসছে ইহুদি পাদ্রী। এসে বলতেছে, রে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, আমি শুনেছি তুমি মদিনার বাদশাহ, তুমি বড় আমানতদার, কিন্তু তুমি আমার কাছ থেকে 3 মাসের কথা বইলা 40 মিসকান স্বর্ণ নিলা, এখনো পর্যন্ত ঋণ পরিশোধ করার চেষ্টা করলা না। মুসলমানদের এত বড় বদ স্বভাব, তার মধ্যে তোমার হলো আরো বদ স্বভাব। জোরে বল নাউজুবিল্লাহ। কথাটা বলেই ক্ষান্ত নয়, 1 কদম 2 কদম করে সামনে বেড়ে আল্লাহর নবী দু জাহানের সরদার ইমামুল আম্বিয়া নবীর কলারটা চাপ মেরে বসছে। জোরে বলেন না একটু নাউজুবিল্লাহ। নবীজির জিহ্বাটা বের হয়ে গেছে। জায়গার মধ্যে বসা ছিল নবীজির আশিক হযরত উমর। গরম সাহাবী না নরম সাহাবী? এ মুসলমান, গরম না নরম? তোমরা গরম না নরম? বর্তমান পজিশনে গরম না নরম? জোরে গাও, জোরে গাও। হযরত উমর গরম না নরম? আশিকে রাসূল হযরত উমর একটা লাফ দিয়ে দাঁড়ায় গেছে। একদিকে ইহুদি পাদ্রী মুহাম্মদের কলারে হাত, আরেকদিকে খলিফাতুল মুসলিমিন হযরত উমর ইহুদির কলারে চাপ। জোরে বলেন আল্লাহু আকবার। বেয়াদব কোথাকার, এত বড় দুঃসাহস তোমার! আমার সামনে আমার নবীর কলারে হাত দিছো, তোর এত বড় কলজা! আমি উমর ইসলাম গ্রহণ করার পরে নবীকে বলছি, নবী আপনি প্রকাশ্যে নামাজ পড়বেন। সুবহানাল্লাহ। আপনি প্রকাশ্যে নামাজের দাওয়াত দিবেন। যে আপনার সামনে বাধাগ্রস্ত হবে, উমরের তরবারি তার কল্লা 2 খণ্ডিত করবে, বডির থেকে কল্লা আলাদা করে দেবে। এটার নাম আশিকে রাসূল। জোরে কোন কি? বড় বড় দেয়াল লাইটিং এর মধ্যে বিশ্ব আশিকে রাসূল লিখলে আশিক হওয়া যায় না। আশিকের পরিচয় নবীজির চাদর ধরে টান দিছে কাদিয়ানী। গর্জে দাঁড়ায় যেতে হবে, জান লাগে দিতে হবে, মাল লাগে দিতে হবে। জোরে কথা বলো, ঠিক না বাজি? হযরত উমর দাঁড়ায় গেছে। এত বড় দুঃসাহস! উমরের সামনে নবীজির কলারে হাত, চোখ উপড়ে ফেলবো, জিহ্বা কেটে কুকুরের মুখে দিয়ে দিব। জয় বল আল্লাহু আকবার। এটার নাম আশিক। বাংলাদেশে তো আশিকের অভাব নাই। কাদিয়ানীরা টান দেয় নবীজির চাদর নিয়া, হিজবুত তাওহীদ চাদর নবীজির হাদিস নিয়ে টান দেয়। কত বাতিল ফেরকা!
মুসলমান ঘুমায়, জোরে কথা কোন ঠিক না ঠিক? একলা মধুপুরের বিশ্বাস 86 বছর বয়সও সারা বিশ্ব ভ্রমণ করতেছে নবীজির চাদর হেফাজত করার জন্য। কথা বলেন ঠিক না ঠিক? আমি আজকের এই মহতী সম্মেলন থেকে আপনাদের কাছে জানতে চাই, পীর সাহেব মধুপুরের পক্ষ থেকে 15ই নভেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে যেই খতমে নবুয়ত মহাসমাবেশের ডাক দেওয়া হয়েছে, এই সমাবেশকে বাস্তবায়নের জন্য যদি তোমাদেরকে কলস কলস রক্ত দিতে হয়, নবীজির ইজ্জত হেফাজতের জন্য আবার নতুন করে সোহরাওয়ার্দী উদ্যানে আরেকটা সপ্তাহ চত্বর কায়েম করতে কে কে প্রস্তুত আছো? কে কে প্রস্তুত আছো? মুহতারাম হাজিরিন, আশিকের অভাব নাই। আশিকের রাসূলের পরিচয় দিতে হলে ইমাদউদ্দিনের ইতিহাস তোমাদেরকে স্মরণ করে দিতে চাই। হিন্দুস্তানের জমিনে আমার নবীর চরিত্রে আক্রমণ করে বই লিখেছিল রঙ্গিলা রসুল কুলাঙ্গার রাসপাল। বইটা লেখে যখন বাজারজাত করছে, এই বইটা হাতে পড়ছে এক আশিকের রাসূলের হাতে। আশিকের রাসূল ছিলেন আল্লাহ তৎকালীন সময়ের বিশ্ববিখ্যাত আইনজীবী, বাংলাদেশের শেরে বাংলা একে ফজলুল হক রহমতুল্লাহ আলাইহি। ওই জামানায় হিন্দুস্তানের জমিনে ছিল শাহ আতাউল্লাহ বুখারী রহমতুল্লাহ আলাইহি, মুফতি কিফায়াতুল্লাহ রহমতুল্লাহ আলাইহি, মুফতি সাঈদ আহমদ রহমতুল্লাহ আলাইহি। এরা ছিলেন তৎকালীন সময়ের বিশ্ব নেতা এবং তৎকালীন সময়ের আশিকের প্রকৃত আশিকের রাসূল। যখন এই বইটা লিখে ছেড়ে দিছে, তখন মুফতি শাহ আতাউল্লাহ বুখারী রহমতুল্লাহ আলাইহি এক মজমার ভিতরে সম্মিলনে বক্তব্য পেশ করলেন। এতগুলো আশিক রাসূল থাকতে আমার নবীর চরিত্রে আক্রমণ করে বই লিখেছে কুলাঙ্গার রাসপাল, এখনো পর্যন্ত হিন্দুস্তানের জমিনে জীবিত আছে। কে আছো আশিক রাসূল? কল্লা ঝুলাইয়া দিতে পারবা একজন আশিক রাসূল। সেই বক্তব্য থেকে শপথ করেছিল, নাম ছিল আলিমউদ্দিন অথবা ইলমউদ্দিন। শপথ করে বাজারে চলে গেছে, মায়ের সাথে দেখা নাই, কারো সাথে কোনো সাক্ষাৎ নাই। বাজার থেকে একটা নাঙ্গা তরবারি কিনা কুলাঙ্গার রাসপালের দরবারে ঢুকে গেছে। রাসপালকে গিয়ে বলতেছে, নবীর চরিত্রে আক্রমণ করে বই লিখেছিল কুলাঙ্গার রাসপাল, আমি একটু তাকে দেখতে চাই। কুলাঙ্গার রাসপাল দাঁড়ায় বললেন, আমি তো সেই রাসপাল, কথা বলতে মনে চায় আমার সাথে বলো, যা কথা বলতে মনে চায় আমাকে বলো, কথা বলার কোনো টাইম নেই, প্রতিজ্ঞা করে আসছি। আশিক রাসূলের চাদরে টান দিয়েছে, নবীজির চরিত্রে আক্রমণ করে বই লিখেছে, প্রতিজ্ঞায় আবদ্ধ হয়েছি, ততক্ষণ পর্যন্ত জমিনের এক পিয়াস পানি পর্যন্ত পান করব না, যতক্ষণ পর্যন্ত কুলাঙ্গার আশিক রাসূলের ইজ্জতে আক্রমণ করে বই লিখেছে কুলাঙ্গারের কল্যাণ জমিনে না ফেলাইতে পারবো। জয় করে আল্লাহু আকবার। এক সেকেন্ড দেরি নেই, কল্লাটা ফেলাইয়া দিছে। কাটা কল্লা নিয়ে আদালতের মঞ্চে হাজির। সুবহানাল্লাহ কোন, আরো আস্তে কোন সুবহানাল্লাহ, আরো একটু আস্তে কোন সুবহানাল্লাহ, আরো একটু আস্তে কোন সুবহানাল্লাহ। কাটা কল্লা নিয়ে আদালতের মঞ্চে খবর পৌঁছায় গেল তৎকালীন সময়ের বিশ্ববিখ্যাত আইনজীবী, বাংলাদেশের সন্তান শেরে বাংলা একে ফজলুল হক রহমতুল্লাহ আলাইহি এর কান পর্যন্ত। বাংলাদেশ থেকে কাফেলা নিয়ে সফর করলো হিন্দুস্তানে। হিন্দুস্তানের জমিনে যাওয়ার পরে শাহ আতাউল্লাহ বুখারী, মুফতি কিফায়াতুল্লাহ, মুফতি সাঈদ আহমদের সাথে পরামর্শ হলো, আমি একজন আইনজীবী, আপিল করতে চাই। নওজোয়ান এই আশিক রাসূল নবীর ইজ্জতে আক্রমণকারী জালেমকে হত্যা করে গাজীর মর্যাদা অর্জন করেছে, বীর সৈনিকের পরিচয় দিয়েছে, আশিক রাসূলের পরিচয় দিয়েছে। আমরা আশিকেরা জমিনে জীবিত থাকার পরেও তাকে যদি রক্ষা না করতে পারি, নবীর সামনে এই চেহারা নিয়ে আমরা কেউ দাঁড়াইতে পারবো না। সুতরাং আবার আপিল করা হোক। আচ্ছা ঠিক আছে, শাহ আতাউল্লাহ বুখারী
শেরে বাংলা একে ফজলুল হককে বললেন কিভাবে কি করা যায়, আমাদেরকে পরামর্শ দেন। বলে ওই আশিক রাসূলের সাথে আমাকে একটু সাক্ষাৎ করায়া দেন, আমি 2 মিনিট তার সাথে কথা বলতে চাই। সাক্ষাৎ হয়ে গেল, কথা হয়ে গেল। শাহ আতাউল্লাহ বুখারী, মুফতি কিফায়াতুল্লাহ, সাইদ আহমদ এবং শেরে বাংলা একে ফজলুল হক তার সাথে কারাগারে দাঁড়ায় কথা বললেন এবং তাকে প্রস্তাব দেওয়া হলো, ও আশিক রাসূল, নবীজির দুশমনের কল্লা তুমি ফালাইয়া দিছো, আদালতে দাঁড়ায় তুমি শুধু এতটুকুন কথা বলবা, আমার সেন্স ঠিক ছিল না, আমি সুস্থ মস্তিষ্কে হত্যা করি নাই, বাকি যা কিছু করা লাগে আমি করব। আশিক রাসূল দাঁড়ায় বললেন, আমি সশরীরে সজ্ঞানে সুস্থ অবস্থায় নবীজির দুশমন কুলাঙ্গার রাসপালকে হত্যা করছি, এই কথাটা আমি উচ্চ আদালতে দাঁড়ায়া শুরুতেও বলেছি, এখনো বলবো, রূহ থাকা অবস্থায় শেষ পর্যন্ত বলবো। জোরে কোন আল্লাহু আকবার। সবাই হতভম্ব, কি হবে? আশিক রাসূলকে বাঁচাইতে পারতেছি না, অবস্থাটা কি হবে? আল্লাহু আকবার, কি হবে? সবাই কান্নায় বিভোর ভেঙে পড়েছে। আগামীকালকে রায়ের সিদ্ধান্ত, রায় হয়ে গেল আশিক রাসূলের মৃত্যুদণ্ড। কি হইল? মৃত্যুদণ্ড। আশিক রাসূলের মৃত্যুদণ্ড। এই আওয়াজ গোটা হিন্দুস্তানের খ্রিস্ট ধর্ম অবলম্বীদের কান পর্যন্ত চলে গেল, ইহুদিদের ধর্মে কান পর্যন্ত চলে গেল, হিন্দু ধর্মের কান পর্যন্ত চলে গেল। সবাই আনন্দ উল্লাসে মাতামাতি, সবাই আনন্দ করতেছে, চতুর্দিকে আনন্দের উল্লাস, আর মুসলমানদের চোখে পানির পরিবর্তে রক্ত। আমরা কিভাবে নবীর সামনে চেহারা দেখাবো? একজন আশিক রাসূল নবীর দুশমনকে হত্যা করছে, আজকে আমরা তাকে বাঁচাইতে পারতেছি না, চেহারাটা কেমনে দেখাবো? মাশাআল্লাহ, ফাঁসির মঞ্চে দাঁড়াবে এর আগে জিজ্ঞেস করা হলো, তোমার কোনো দিলের চাহাত আসেনি, তুমি কিছু চাও কিনা? শেষ সময়ে যেই আবদার তুমি করবা ওটা পূর্ণ করা হবে, বলো। আশিক রাসূল দাঁড়ায়া বললেন, আমার দিলের তেমন কোনো তামান্না নাই, আমার শুধু একটাই তামান্না, আমার জনম দুঃখিনী মা একা একা বাড়িতে আছে, আমার জোরের কোনো ভাই নাই, আমি একা, আমার মার বাজার সদাই সব আমার করতে হতো, আমার মা বৃদ্ধ, একা একা গোসলের পানি বুড়াইতে পারে না, কুয়ার থেকে একা একা মা পানি উঠাইতে পারে না, আমার মায়ের খেদমতে 24 ঘন্টা আমি জড়িত থাকতাম, কিন্তু আজকে সেই মাকে না বলে আশিক রাসূলকে হত্যা করার জন্য চলে আস, আশিক রাসূলকে হত্যা করেছি, আশিক রাসূল আমি নবীজির দুশমন কুলাঙ্গার রাসপালকে হত্যা করেছি। এইদিকে তাকান, এইদিকে মেহমান আসছে, স্টেজে মেহমানকে দেখবেন, মেহমানের চেহারা দেখবেন, ইনশাআল্লাহ মেহমানের বক্তব্য শুনবেন। কোরআন হাদিস যেদিকে আমরা আছি সেদিকে। জোরে কথা কোন, আরো জোরে, জোরে একটা তাকবীর দিতে হবে, লিল্লাহি তাকবীর, আরো জোরে, লিল্লাহি তাকবীর। আওয়াজ হয় না, হাত পাকার স্লোগান দেন, লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। জোরে একবার আওয়াজ দিয়া বলেন আমাদের মালিক কে? আরো জোরে আওয়াজ দিয়া বলেন মালিক কে? জোরে একটু আওয়াজ দিয়া বলেন সুবহানাল্লাহ। আরো জোরে আওয়াজ দিয়া বলেন আলহামদুলিল্লাহ। আরো জোরে আওয়াজ দিয়া বলেন আল্লাহু আকবার। আরো জোরে আওয়াজ দিয়া বলেন আল্লাহু আকবার। সুতরাং আমার মায়ের সাথে আমার সাক্ষাৎ করা জরুরি, আমি আমার মায়ের কাছ থেকে শেষ বিদায়টা আনতে চাই। বিদায় আনার জন্য অনুমতি দেওয়া যাবে? প্রশাসন অনুমতি দিয়ে দিল, আচ্ছা ঠিক আছে, অনুমতি আনার জন্য দেওয়া হোক। অনুমতি আনার জন্য ঠিক আছে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে আওয়াজ দিয়ে জিকির করেন না।
লা ইলাহা ইল্লাল্লাহ 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 या रब दे हमें इश्क़े मोहम्मद और मोहम्मद युमकिन या रब दे हमें इश्क़े मोहम्मद और मोहम्मद युमकिन हो मोहम्मद ही मोहम्मद वर्द हमारा रात दिन हो मोहम्मद ही मोहम्मद वर्द हमारा रात दिन ला इलाहा जोरे 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 आवाज से जिक्र करें ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मामा की सजावन वारे जबीन रोशन एक बाय अरबी और एनी चादामन मुर्दा भी देखे तू कर जाके गुरीबानाए कफन उठ चले कब्रों से मिलाब ज़बा पर ए सुगन मरहबा ऐ सैयदे मक्की व मदनिल अरबी दिलो जाने बात भी ना याद के अजब खुशरा कभी चश्मे रहमत बकुशा सूए माना मंदाज नजर आए कुरैशी लक़बी हाशिमी व मुद्दलबी आए कुरैशी व लक़बी व हाशिमी व मुद्दलबी ला इलाहा जोरे जोरे आवाज दे जिक्र ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह।